বিপিএল চলাকালীন সময় শহীদ আফ্রিদিকে নিয়ে একটা নিউজ করেছিলাম, মনে আছে? মহা কেলেঙ্কারি, শহীদ আফ্রিদির টাকা পর্যন্ত দিচ্ছে না চিটাগাং কিংস, ফোনও ধরছে না, এই শিরোনামে 24শে জানুয়ারি নিউজটা করেছিলাম। আজ 2রা মার্চ, এই যে মাঝখানে এতটা সময় পেরিয়ে গেছে, প্রায় 1.5 মাস সময়, বিপিএলও শেষ হয়ে গিয়েছে, চিটাগাং কিংস ফাইনালে উঠে রানার্স আপ হয়েছে তারা। শহীদ আফ্রিদি কি তার টাকা পেয়েছেন? এখনো কিন্তু শহীদ আফ্রিদি তার টাকাটা পান নাই। আজকে এই 2রা মার্চ এসে শহীদ আফ্রিদির সঙ্গে আমার ফোনে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা হয়েছে। সেইখানে শহীদ আফ্রিদি কি কি বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেটটাতে যে কিরকম একটা লজ্জাজনক অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, সবকিছু নিয়ে আলোচনাটা করব। আফ্রিদি তার এই যে টাকা না পাওয়ার ইস্যুটা নিয়ে অফিসিয়ালি তিনি স্টেপ নিচ্ছেন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে তিনি একটা ইমেইল পর্যন্ত করেছেন। সেই জায়গাটাতে আদ্যপান্ত লিখেছেন কি অবস্থার মধ্যে তিনি আছেন। আমি আগে ওই ইমেলটা, একটু দীর্ঘ ইমেল, কিন্তু আমি একটু পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চিটাগাং কিংস, তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার সামির কাদের চৌধুরী, তারা এই বড় বড় কথা মুখে বললেও আসলে বাংলাদেশ ক্রিকেটটা যে তাদের জন্যই কলঙ্কিত হচ্ছে, এই ইমেলটাতে বোধহয় সেগুলো অনেক কিছুই স্পষ্ট হবে। আমি একটু ইমেলটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, যেটা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমাদের ফারুক আহমেদ ভাইকে পাঠিয়েছেন শহীদ আফ্রিদি, যিনি এবার চিটাগাং কিংসের সঙ্গে বিপিএল এ কাজ করেছেন। আফ্রিদি কি লিখেছেন তার এই ইমেলটাতে আমরা দেখি। Dear Mr. Farooq Ahmed, I hope you well. As someone who holds Bangladesh close to my heart, I want to express my deep affection and gratitude for the love and warmth I have always received from the people of Bangladesh. Whether in Bangladesh or anywhere else in the world, the unwavering support of my Bangladeshi fans has been a source of immense joy and inspiration for me. I truly consider Bangladesh my second home. এটা হচ্ছে গিয়ে ভূমিকা, প্রস্তাবনা, বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসেন, এই সাপোর্টাররা তাকে আসলে কতটা ইন্সপায়ার করেছে সেটা। তারপরে তিনি মূল বক্তব্যে এসেছেন ইমেলটাতে। However, I am writing to bring your attention a concerning matter related to my involvement in BPL season 11. I was honored to be appointed as the brand ambassador and mentor for the Chittagong Kings franchisee, and I entered into a formal agreement with them. As per the contract, I was to receive 50% of my fee, USD 10000, মানে $1,00,000 in total, before the tournament commenced, with the remaining amount to be paid during the event. অর্থাৎ শহীদ আফ্রিদি চিটাগাং কিংসের সঙ্গে যে যুক্ত হয়েছেন, $1,00,000 তার চুক্তি হয়েছে, যার মধ্যে 50% টাকা তার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পাওয়া যাওয়ার কথা এবং বাকি 50% টাকা তার টুর্নামেন্ট চলাকালীন পাওয়ার কথা, এইটা আফ্রিদি জানাচ্ছেন। এরপরে তিনি বলছেন, লিখছেন ইনফ্যাক্ট ফারুক ভাইকে, Despite fulfilling all my obligations, arriving in Dhaka before the team's first match, participating in team events, media engagements, and other appearances, the Chittagong Kings management failed to honor the payment terms. Only USD 19,000 was paid instead of 50,000, which is a clear breach of our agreement. Nevertheless, I continued to uphold my responsibility in good faith. অর্থাৎ আফ্রিদি এখানে জানাচ্ছেন যে টুর্নামেন্ট চলাকালীন শুরু হওয়ার আগেই যে তাকে $50,000 দেওয়ার কথা, চুক্তির 50% টাকা দেওয়ার কথা, তার মধ্যে চিটাগাং কিংস তাকে দিয়েছে মাত্র $19,000 এবং বাকিটা টাকাটা তারা এই সময় দেয়নি। কিন্তু আফ্রিদি বিশ্বাসের জায়গাটা থেকে তিনি তার সকল কাজ, যা যা তার মানে ওই যে চুক্তির মধ্যে ছিল, সকল কাজ তিনি আসলে চালিয়ে যাচ্ছিলেন। During the tournament, I requested a 1-week leave to visit Pakistan, which was approved on the condition that I would return by 19th January. এই তারিখটার কথা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম। The team management assured me they would arrange my return flight ticket. However, despite repeated assurance, the ticket was never provided and I was unable to rejoin the team for the remainder of the tournament. This was deeply disappointing, especially from a franchisee associated with such a prestigious league. অর্থাৎ আফ্রিদি বলছেন যে তিনি এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে 1 সপ্তাহের ছুটি চেয়েছেন, সেইটা তার ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস অ্যাপ্রুভ করেছে,
এই শর্তে যে তিনি 19শে জানুয়ারি ব্যাক করবেন। ওই সময় চিটাগাং কিংসের খেলার একটা গ্যাপ ছিল, কিন্তু তারপরে তিনি ব্যাক করতে চাইলেও ওই টিকিটটা তাদের দেওয়ার কথা ছিল, সেই টিকিটের কথা বললেও চিটাগাং কিংস থেকে তাকে আর টিকিট প্রোভাইড করা হয়নি, তিনি আর টিমের সঙ্গে এসে জয়েন করতে পারেননি। এইবার ফারুক ভাইকে তিনি রিকোয়েস্ট করছেন শহীদ আফ্রিদি, মিস্টার আহমেদ, I kindly request your intervention in this matter to ensure that the Chittagong Kings management releases the remaining fee owed to me. My past experiences with Bangladesh cricket have always been positive, and I trust that this matter can be resolved amicably under your guidance. I consider Bangladesh to be my second home. আবারও তিনি এটা বললেন, and I don't want any negative publicity to affect the BPL or the reputation of Bangladesh Cricket Board. Thank you for your time and understanding. I remain hopeful that this issue will be addressed promptly, allowing me to continue cherishing my bond with Bangladesh and its wonderful people. I hope to meet you again before long. Best wishes, Shahid Khan Afridi. তাহলে এই যে আমরা দীর্ঘ একটা ইমেল দেখলাম বা পড়লাম, আপনাদেরকে পড়ে শোনালাম, শহীদ আফ্রিদি লিখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, এটাতে কি বাংলাদেশ ক্রিকেটের কি ইজ্জতটা বাড়ছে নাকি আসলে কমছে? তার সঙ্গে চুক্তি ছিল $1,00,000, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে $50,000 তাকে দেওয়ার কথা, অথচ তাকে $19,000 বেশি দেয়াই আর হয়নি। টুর্নামেন্টে তিনি সবগুলো দায়িত্ব পালন করেছেন বলে তিনি বলছেন, ফ্র্যাঞ্চাইজির একটা বক্তব্য থাকতেই পারে, কিন্তু তার ওই যে এক সপ্তাহ ছুটি অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তার 19 তারিখে ফেরার কথা ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে টিকিট পাঠানো আর হয়নি। আমি যখন গতবারের ভিডিওটা করেছিলাম, তারপরে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ভিডিওটা আপনি করলেন, ভিডিওগুলো ঘটনাগুলো কি আসলে সত্যি? তাই আমি বললাম, আমি তো যতটুকু জেনেছি সবকিছু জেনেই তো করেছি, আপনার কাছে যদি মনে হয় যে না কোনোটা সত্যি না, আপনি আপনার মতো করে আপনার বক্তব্যটাও আমি প্রচার করতে আগ্রহী। উনি বলেছেন যে না ঠিক আছে, আপনি যখন জেনেছেন তাহলে তো আপনি আপনার মতো করে করেন, কিন্তু শহীদ আফ্রিদি যদি আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসে তাহলে কি হবে? আমি বলেছিলাম আফ্রিদি যদি আসে তাহলে আফ্রিদির মুখ থেকে না হয় আমরা শুনলাম না হয় বাকিটা। এখন ঘটনার যেটা ঘটেছে যে শহীদ আফ্রিদি তো আর আসেননি, তিনি তো আর ফেরেননি, বাংলাদেশেও তিনি আর ফেরেননি, এবং এই যে ইমেলটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছেন সেইখানে তিনি তার বিস্তারিত জিনিসটা লিখেছেন। শহীদ আফ্রিদির সঙ্গে আমার আজকে কথা হয়েছে, একেবারে তার সঙ্গেই কথা হয়েছে। আমি গতবারে যে ভিডিওটা করেছিলাম আমি বলেছিলাম যে তার এজেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সোর্সটাকে ডিসক্লোজ করতে চাইনি। আমি এখনো বলছি না যে আসলে ঠিক কার সঙ্গে আমার কথা হয়েছিল, কিভাবে গতবার কথা ছিল, কিন্তু এইবার যখন শহীদ আফ্রিদির সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তার কথাটা বলা যাবে, তার সঙ্গে যে আমার কথা হয়েছে সেইটা আমি বলতে পারবো, সেই জন্যই আমি তার নামটা আপনাদেরকে বলছি, তার ওই কথাগুলো আমি বলছি যে উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখনো নেগেটিভিটি চান না, এখনো চান না যে এটা খুব নেগেটিভ পাবলিসিটি হয়ে আমাদের ক্রিকেটের রেপুটেশনটা হ্যাম্পার হোক। এবং বাংলাদেশ ক্রিকেটকে আমার তার সাথে কথা বলার বেশ কয়েকবার কথা বলার সূত্রে যেটা মনে হয়েছে যে না, বাংলাদেশ ক্রিকেটকে তিনি আসলেই ভালোবাসেন, কিন্তু তিনি যে চুক্তি অনুযায়ী কাজটা করেছেন সেই টাকাটা তিনি পাবেন না, সেই পেমেন্টটা তিনি পাবেন না। সেই জন্যই তিনি ডেসপারেট হয়ে ফারুক আহমেদকে মেইল করেছেন, সেই জন্যই তিনি ডেসপারেট হয়ে আমাকে আজকে বলছেন যে আজকে আমার নামটা আপনি ইউজ করতে পারেন, যে আমি বলেছি যে এরকম টাকাটা আমাকে যদি না দেওয়া হয় আমি ক্রিকেট বোর্ডের কাছে মেইল করেছি, এবং এই কথাটা শহীদ আফ্রিদি বলেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ইমেল করবেন। বাংলাদেশে তো এখন আর কোনো প্রধানমন্ত্রী নেই, বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আর শহীদ আফ্রিদি হয়তো অত কিছু জানেন না, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্রের ওই মহলে পর্যন্ত তিনি আসলে ইমেল করবেন। বাংলাদেশ ক্রিকেটের ইজ্জতটা আসলে কোথায় থাকে? এমনিতেই আমাদের বিপিএল নিয়ে যেই কেলেঙ্কারি হয়েছে, এই চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক তিনি একটা টাকাও দেন নাই, সগর্বে বলেছিলেন যে আমাদের ন্যাশনাল টিমের খেলোয়াড় পারভেজ হোসেন ইমনকে, বলেছিলেন না? এই চিটাগাং কিংসে যে উপস্থাপিকা হিসেবে এসেছিলেন ইয়াশা সাগর, তার সঙ্গে টাকা পয়সা দেন নাই, এইটা নিয়ে বেশ কিছুদিন ধরে হচ্ছে গিয়ে একটা চললো না যে ইয়াশা সাগর সে অভিযোগ করেছেন না? এই চিটাগাং কিংসের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনকে আমি 2 দিন আগে মিডিয়াতে বলতে শুনলাম যে এখন পর্যন্ত টাকা পয়সা পান নাই, এই ঘটনাটা ঘটেছে না? আর শহীদ আফ্রিদির এই ঘটনাটা আমি ওই 1.5 মাস আগে টুর্নামেন্ট চলাকালীন সময় বলেছিলাম, আর আজকে যখন ক্রিকেট বোর্ডের কাছে শহীদ আফ্রিদি এরকম অফিসিয়াল মেইল পাঠান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে, এইটা ভাই আমাদের ক্রিকেটের জন্য একটা ডিসগ্রেস, এইটা আমাদের ক্রিকেটের জন্য একটা কলঙ্ক। এইটা আমি সেই ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই এটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, কিন্তু যখন মানুষটার নাম শহীদ আফ্রিদি, যিনি এইবারের বিপিএল এ আমরা দেশি বিদেশি ক্রিকেটার মানে হচ্ছে গিয়ে কোচিং স্টাফ সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় নাম,
তার ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটে, এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা, এবং সেই লজ্জা ঠেকানোর জন্য ম্যাটারটা ফ্র্যাঞ্চাইজির হওয়া সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে হস্তক্ষেপ করাটা প্রয়োজন। শহীদ আফ্রিদি আজকে যে ইমেইলটা করেছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের কাছে, সেই হস্তক্ষেপটাই তো তিনি চেয়েছেন। তিনি তার পাওনা বাকি টাকাগুলো চেয়েছেন। ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাণিজ্য, চিটাগাং কিংসের কি বাণিজ্যতা আছে? তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার এই যে এতদিন হয়ে গিয়েছে, টুর্নামেন্টও শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত এটা সেটেল করতে পারে নাই। সো তাদের কথা আমি বাদে দিলাম, কিন্তু আমাদের ক্রিকেটের বাণিজ্যতের বৃহত্তর স্বার্থে এই কেলেঙ্কারি যেন আরো না বেড়ে যায়, সেই ক্ষেত্রে মানে যা হওয়ার তা তো হয়েছেই। আফ্রিদি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে এরকম মেল দেওয়ার পর আর কেলেঙ্কারি বাকি কি থাকে? কিন্তু তারপরেও এইটা এখনই থামানোর জন্য ক্রিকেট বোর্ডের যে কোনো মূল্যে এই জিনিসটাতে একটা হস্তক্ষেপ করে মধ্যস্থতাকারী ভূমিকাটা নিয়ে শহীদ আফ্রিদির এই পাওনাটা মিটিয়ে দেওয়াটা উচিত বলে আমার কাছে মনে হয়। যদিও আমি জানি যে এখন কাউন্টার পার্ট থেকে ওই রকম চিটাগাং কিংসের অভিযোগ আসতে পারে যে না, আফ্রিদি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, আফ্রিদি এইটা করেন নাই, আফ্রিদি ওইটা করেন নাই, এই সেই যেইটা তারা তাদের উপস্থাপকে ইয়াশা সাগরের সঙ্গে করেছেন। কিন্তু যেটাই হোক না কেন, ইয়াশা সাগর এবং শহীদ আফ্রিদি কিন্তু এক জিনিস না। পারভেজ হোসেন ইমন আর শহীদ আফ্রিদি কিন্তু এক জিনিস না ভাই। বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন নাও ইজ অ্যাট স্টেক, এবং এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এইটা সমাধানে কার্যকর ভূমিকা নেবেন। আমাদের যৎকিঞ্চিত যে বাণিজ্যটা আছে সেইটুকু রক্ষার জন্য অতটুকু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাই করবেন, অমন প্রত্যাশা তো আমরা করতেই পারি। কি বলেন?